সফল হতে চান, যে কোনো কিছুতে সফল হতে চান, তাহলে আপনাকে পদক্ষেপ নিতে হবে। আমাকে যে প্রশ্নটা করা হয়, ঠিক আছে, আমি এটা করতে চাই, আমি সফল হতে চাই, অনলাইনে যা করতে চাই, তখন প্রশ্ন আসে, আমি কি করব, কখন করব, আর কিভাবে করব? আমি আপনার জন্য সত্যিই ভালো একটা খবর নিয়ে এসেছি। আপনি ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছেন। আপনি এখানে আছেন। বিশ্বাস করুন, এটি এক ধাপ এগিয়ে যাওয়া। এটাই পদক্ষেপ নেওয়া। আর যখন আপনি মাটি আর ড্যানের কথা শোনেন, আর আশা করি আমারও, তখন আপনি কিছু না কিছু শিখে নেন। এখন যখন আমি পদক্ষেপ নেওয়ার কথা বলি, এটা একটা প্রক্রিয়া। এটা সত্যিই তাই। এটা এমনিতেই স্বয়ংক্রিয়ভাবে ঘটে না। আমি ছোট্ট উদাহরণ দিতে চাই। আপনাদের বেশিরভাগই এই গল্পটা শুনেছেন। এটা সেই ভদ্রলোকের গল্প যিনি প্রথমবার ৪ মিনিটের মধ্যে ১ মাইল দৌড়ে রেকর্ড করেছিলেন। আমি তার নামটা ভুলে গেছি, কিন্তু যখন তিনি এটা করছিলেন, হ্যাঁ, তুমি, ড্যান, ড্যানি এটা করেছিল। যখন তিনি এটা করছিলেন, তখন বিজ্ঞান। মাইক এটা ছিল। মাইক ওর নাম ছিল রজার ব্যানিস্টার। আমি জানি, আর মাটি, আমি এটা মনে রাখবো না। তবে হ্যাঁ, তুমি ঠিক বলেছ, ব্যানিস্টার। কিন্তু দৌড়ানোর পেছনের বিজ্ঞান আর মানুষ যা করছিল, সেই বিজ্ঞান বলতো, যদি কোনো মানুষ কখনো ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়ায়, তাহলে সে মারা যাবে। তাই তুমি কাকে শোনো, সে ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। এটাই আসলে তারা বলছিল। আর তুমি কি কল্পনা করতে পারো, কেন কেউ ৪ মিনিটের কমে ১ মাইল দৌড়াতে পারেনি? আসলে তারা ভাবত তারা মারা যাবে, তারা তো সেটা করবে না। কিন্তু ব্যানিস্টার ছিল সেই একজন ব্যক্তি। সে ছিল একজন দৌড়বিদ। এটাই ছিল তার কাজ। আর তার বিশেষত্ব ছিল মাইল দৌড়। আর সে নিজের মাথায় সেই প্রক্রিয়াটা শুরু করেছিল। হ্যাঁ, সে অনুশীলন করত, তোমাকেও সেটা করতে হবে, কিন্তু সে নিজের মনে সেই প্রক্রিয়াটা শুরু করেছিল। সে বলেছিল, ঠিক আছে, আমি ১/৪ মাইল ১ মিনিটের একটু কম সময়ে দৌড়াতে পারি। যদি বাকি ৩/৪ মাইল ১ মিনিটে দৌড়াতে পারি, তাহলে পুরো ১ মাইল ৪ মিনিটের নিচে হয়ে যাবে। আর সে সেটা নিয়ে কাজ শুরু করলো। সে অনুশীলন করত আর নিজের মনকে শানিত করত। সে বাইরে যেত আর দৌড়াত। সে অর্ধেক মাইল দৌড়াত আর প্রতিটা চতুর্থাংশ ১ মিনিটের নিচে শেষ করত। আর সে ভাবছে, আচ্ছা, আমি তো এখনো এখানে আছি, আমি এখনো খুব ভালো অনুভব করছি, আমার মনে হয় আমি ৪ মিনিটের নিচে মাইল দৌড়াতে পারবো। আর সবকিছু শুরু হয়েছিল তার মনে। তারপর সে এর জন্য অনুশীলন করেছিল। এটাই হচ্ছে কাজ করার প্রক্রিয়া। আর তার শেষ কাজ আসলে একেবারে শেষ কাজ নয়, কিন্তু যেই কাজটা তার ভাবনাকে বাস্তব করেছিল, সেটা হলো সে ৪ মিনিটের নিচে মাইল দৌড়েছিল। আমার মনে হয় সেটা ছিল ৩ মিনিট ৫৮ সেকেন্ড। বিশ্বের প্রথম মানুষ হিসেবে এটা করেছিল সে। আর ভাবুন তো কি হলো, সে মারা যায়নি। আসলে সে আরো অনেক 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 দৌড়ে অংশ নিয়েছিল। এরপর, কারণ কেউ এটা করে দেখিয়েছিল, অনেকেই তারপরে এসে ৪ মিনিটের নিচে মাইল দৌড়েছিল। আমার মনে হয় পরের ২-৩ মাসে ২৬ জন ৪ মিনিটের নিচে মাইল দৌড়েছিল। এটা সত্যি অবিশ্বাস্য ছিল। আর যখন আপনি ঝুঁকি বাদ দেন এবং স্পষ্টতা খুঁজে পান, তখন হঠাৎ করেই আপনি নিশ্চিততা পেয়ে যান। এখন আমরা কি করব? আমরা অনলাইনে আমরা চেষ্টা করছি একটা ব্যবসা গড়ে তুলতে, অনলাইনে আয় করতে। এটা কি আগে কখনো হয়েছে? ওহো, হ্যাঁ, আমার মনে হয় এটা অনেকবার হয়েছে, একাধিকবারের চেয়েও বেশি। এমনকি কেউ আছে আশেপাশে, যারা তাদের অভিজ্ঞতা, তারা কি করেছে, কি ধরনের প্রশিক্ষণ নিয়েছে, এসব শেয়ার করতে পারে, যাতে তারা অনলাইনে এই দক্ষতা গড়ে তুলতে পেরেছে। আর আমি খুব সাধারণভাবে বলছি, বন্ধুরা, জেতেরু, আপনি যে কোনো কিছু দিয়েই এটা করতে পারেন, যদি আপনি সঠিক মানসিকতা পান, যদি আপনি বুঝতে পারেন আপনি যা করছেন তাতে নিশ্চিততা আছে, আর তারপর স্পষ্টতা চলে আসে। আপনাকে একসাথে সব কাজ করতে হবে না,
কিন্তু আপনাকে অবশ্যই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আপনাকে কোথাও না কোথাও থেকে শুরু করতেই হবে। আপনাদের বেশিরভাগই এখান থেকেই শুরু করছেন এবং অনেক দিন ধরে করছেন, অনেকের কাছ থেকে নানা কিছু শিখেছেন, একেবারে দারুণ সব জিনিস। আর তারপর স্বাভাবিকভাবেই আমরা যখন নতুন কোনো ব্যবসার দিকে এগিয়ে যাব, তখন সেই ব্যবসাটা দেখতে কেমন হবে আমার মনে হয় আমরা এটা জানতে পারবো এবং সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো কি হচ্ছে, কিভাবে হচ্ছে এবং এটা আপনাদের কিভাবে উপকারে আসবে। তারপর কি কি ধাপ দরকার, কি কি পদক্ষেপ আপনাকে নিতে হবে যাতে আপনি অনলাইনে যেটা করতে চান সেটা করতে পারেন, সেই স্বপ্নের জীবন বাঁচতে পারেন, এমন জায়গায় পৌঁছাতে পারেন যেখানে আপনার আর্থিক স্বাধীনতা, নিরাপত্তা থাকবে এবং সত্যিকার অর্থেই আপনি স্বাধীনতা ও মুক্তি অনুভব করবেন। এটাই তো আর্থিক সচ্ছলতার সাথে আসে। তাই যখন আমরা কাজের শক্তি নিয়ে কথা বলি, এটা সত্যি সত্যি শক্তিশালী। মার্টি যা বলেছেন, ড্যান যা বলেছেন, একদম 100% ঠিক বলেছেন। কিন্তু এটা একটা প্রক্রিয়া। তোমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছো। কেন শুরু করেছো? কারণ তোমরা বিজয়ী। আর আমি বিশ্বাস করি আগামী 2, 3, 4, 5, 6 মাসের মধ্যেই এটা এমনভাবে বাস্তবায়িত হবে যেভাবে আমাদের অনেকের কল্পনাতেও আসেনি। তাই আবারও বলছি, আমরা একদমই অনন্য এক অবস্থানে আছি। কাজের শক্তি নিয়ে ভাবতে থাকো আর আমরা তোমাদের জন্য কিছু অন্তর্দৃষ্টি নিয়ে আসব। আজ মাটির কিছু ছিল, ড্যানেরও কিছু ছিল, আশা করি আমারও একটু ছিল। আর যত বেশি শিখবে আর কাজগুলো যত সহজ হবে, তখন দেখবে তুমি যে ব্যবসা গড়ে তুলছ, আবারও বলছি, এটা সাধারণভাবে বলছি, যে কোনো ব্যবসার ক্ষেত্রেই এটা কাজ করবে। কিন্তু যখন ব্যবসা শুরু হয় এবং তুমি আসলে বুঝে শুনে কাজ করতে শুরু করো, তখন হঠাৎ করেই সবকিছু তোমার পক্ষে যেতে শুরু করে। আর আমি বলতে পারি, মাটিও বলতে পারবে, ড্যানও বলতে পারবে, যখন সবকিছু তোমার পক্ষে যেতে শুরু করে, তখন সেটা সত্যিই দারুণ এক অনুভূতির জায়গা। আর আমি বিশ্বাস করি এটা খুব শিগগিরই ঘটবে, দেরি হবে না। যখন সেটা হবে, তখন আমরা সবাই আনন্দে নাচব, অনেক কিছু করব যা আমরা করতে চাই। ব্যস্ত থাকো, সম্পৃক্ত থাকো, কাজ চালিয়ে যাও। সেখান থেকে আমি মনে করি আমরা দারুণ কিছু করতে যাচ্ছি। মার্টি, এবার তোমার পালা। খুব ভালো মাইক। এবং আশা করি এর মানে এটা খুব ভালো ছিল। না, একদম কোনো সমস্যা নেই। তুমি আর ড্যান যা বলেছো সেটা ঠিক আছে। শারীরিকভাবে মানুষকে বলা হয়েছিল তুমি এটা পারবে না, তাই অনেকেই ভেবেছিল আচ্ছা কেন, আমি 4 মিনিটের নিচে নামবো না, আমি 4 মিনিটের ওপরে থাকবো। মজার ব্যাপার হলো তুমি যখন এটা বললে মাইক, আমি সেটা খুঁজে দেখলাম। আর রজার ব্যানিস্টার 1954 সালে 4 মিনিটের নিচে রেকর্ড ভেঙেছিলেন 3:59 4। ব্যানিস্টারের রেকর্ডের 1 বছরের মধ্যেই আরো অনেকেই সেটা করেছিল, প্রমাণ করে দিয়েছিল এটা শারীরিক, ফিজিওলজিক্যালি, যাই হোক, মানে তুমি জানো, ফিজিওলজিক্যালি এইটাই, এটা করা সম্ভব। 1975 সালের মধ্যে 200 জন পুরুষ এটা করেছিল। 2000 সালের মধ্যে 700 জন 4 মিনিটের নিচে দৌড়েছিল। আজকে সারা বিশ্বে 800 জন পুরুষ অ্যাথলিট অফিসিয়ালি 1 মাইল 4 মিনিটের নিচে দৌড়েছে। এই অর্জনটা প্রমাণ করেছিল, মানে সবসময় যা শোনো তা বিশ্বাস করো না, আর তোমার মন অনেক বেশি শক্তিশালী। যখন তুমি নিজের জন্য সীমা ঠিক করো আর সেই সীমাকে বিশ্বাস করো, তখন তুমি সেই সীমার মধ্যেই বাঁচো। কিন্তু সে সেটা করেনি। আর এটা খুবই মজার ব্যাপার, সে যখন করলো এখন সবাই বলছে আচ্ছা তাহলে এটা করা যায়, এটা তো সবসময় করা যেত। সম্ভবত আফ্রিকায় অনেকেই এটা করত আর তারা নিজেরাও জানতো না। কিন্তু না, এবার আমি একটা ভিডিও চালাবো, তারপর তোমরা ভাবো যদি কিছু যোগ করার থাকে। আর এটা দারুণ একটা ভিডিও ছিল, আমি সত্যি এটা উপভোগ করেছি। আর যেমনটা বললাম, এটা মাত্র একটা বাক্য, আর মানুষ কত কিছু। আর সবাই মনে রেখো, আমরা এটা করছি যাতে তোমরা মোটিভেটেড থাকো। শোনো, আমি বিশ্বাস করি আমরা যা করছি তার উপর। আমরা জানি না সামনে কি আসছে।
আমরা আমরা নিশ্চিত নই, আর সেটা ঠিক আছে। আমরা জানি আমরা কার সঙ্গে আছি। আমরা জানি মিবারা সবার ব্যাপারে খেয়াল রাখেন। আর যাই হোক না কেন, আমি এটা বলবো, কিছুই না হলেও আমি অনেক কিছু শিখেছি। এটা আমাকে বেড়ে উঠতে সাহায্য করেছে। আমার কি টাকা দরকার? হ্যাঁ, দরকার। কিন্তু আমি এখন বিশ্বাস করি সব টুলস, চিন্তা ভাবনা আর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সত্যিই সবকিছু সম্ভব। আর ঈশ্বরের সঙ্গে থাকলে অবশ্যই সবকিছু সম্ভব। তাহলে আমি একটা ছোট ক্লিপ চালিয়ে দিই, যেটা আসলে মাইকের অনুপ্রেরণায় তৈরি হয়েছে, কারণ আজ সকালে আমার মাথায় কিছুই আসছিল না। যাই হোক, এই নিন। কর্মের শক্তি। কখনো কি নিজেকে আটকে পড়া মনে হয়েছে তোমার স্বপ্নগুলো যেন ঠিক নাগালের বাইরে? ভাবা, পরিকল্পনা করা, আশা করা, এই সব কিছুর কোনো মানে নেই যদি একটা জিনিস না থাকে, কর্ম। এটাই একমাত্র জিনিস যা তোমার কল্পনাকে বাস্তবে রূপ দেয়। তুমি যতটা এগিয়ে যাও, ততটাই আত্মবিশ্বাস, গতি আর স্পষ্টতা তৈরি হয়। এমনকি ছোট ছোট পদক্ষেপগুলো প্রস্তুত বোধ করার জন্য অপেক্ষা করো না। ভয়ে থাকলেও শুরু করো, বোঝানো না হলেও শুরু করো, শুধু শুরু করো। কারণ তোমার আর তোমার স্বপ্নের মাঝে একমাত্র বাধা হচ্ছে সেই কাজটা যেটা তুমি এখনো করোনি। আজই পদক্ষেপ নাও। ধন্যবাদ। মালয়েশিয়া এআই চিপ রপ্তানির নিয়ম কঠোর করেছে। এখন থেকে মালয়েশিয়ায় মার্কিং উৎপত্তি উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই চিপ রপ্তানি, ট্রান্সশিপিং বা ট্রানজিটের জন্য অনুমতির প্রয়োজন হবে। অবৈধ প্রযুক্তি প্রবাহ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্স। মাস্ক টেসলা এক্স এআই একীভবনের বিরোধিতা করেছেন। অ্যালন মাস্ক স্পষ্টভাবে জানিয়েছেন তিনি টেসলা ও তার এক্স এআই স্টার্টআপের একীভবন সমর্থন করেন না। আগের অর্থায়নের সম্পর্ক থাকলেও তিনি আলাদা পথেই এগোতে চান। রয়টার্স। সিমেন্স ও এসএপি ইউর নিয়ম সংস্কারের আহ্বান জানিয়েছে। সিমেন্স ও এসএপির সিওরা ইউরোপীয় ইউনিয়নের এআই আইন সংশোধনের দাবি জানিয়েছেন, কারণ বর্তমান নিয়মগুলো তাদের মতে বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং উদ্ভাবনে বাধা দিচ্ছে। রয়টার্স। ওপেনএআই এআই ব্রাউজার চালু করতে যাচ্ছে। ওপেনএআই আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটজিপিটি স্টাইলের একটি এআই ব্রাউজার উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে, যা গুগল ক্রোমের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। রয়টার্স। মনুষ্যত এআই কিমিকে 2 ওপেন সোর্স করেছে। চীনের মনুষ্যত এআই কিমিকে 2 প্রকাশ করেছে, যা একটি ওপেন সোর্স মডেল এবং এতে শক্তিশালী কোডিং ও এজেন্টিক সক্ষমতা রয়েছে, যা শীর্ষস্থানীয় বৈশ্বিক ওপেন মডেলগুলোর প্রতিদ্বন্দ্বী। রয়টার্স। কেন বিষয়টি গুরুত্বপূর্ণ? 5টি কারণ। 1. বৈশ্বিক চিপ নিয়ন্ত্রণ প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার প্রতিফলন। কর্পোরেট বিভাজন দেখায় যে এআইকে অটো ভেঞ্চারের সঙ্গে যুক্ত করতে সবাই এখনো সতর্ক। 3. ইউ নীতিগত সংস্কারের চাপ দেখায় ইউরোপ নিরাপত্তা ও উদ্ভাবনের ভারসাম্য রক্ষায় সংগ্রাম করছে। 4. ওপেন এআই এর ব্রাউজার বাজারে প্রবেশ প্ল্যাটফর্ম যুদ্ধকে আরও বাড়িয়ে তুলছে। 5. চীনা কোম্পানিগুলোর ওপেন সোর্স প্রবৃদ্ধি এআই গণতান্ত্রিকরণকে ত্বরান্বিত করছে। আপনি যত বেশি কিছু করেন, আপনার আত্মবিশ্বাস তত বাড়ে, আর ভয়টা আস্তে আস্তে কমে যায়। আমি মনে করি একবার একটা মিটিং এ ঢুকেছিলাম, আর সেখানে শুধু টাকা ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর আমি বলছি, ওখানে ছিল প্রচুর টাকার মালিক কিছু মানুষ। আর আমি মনে করি যখন আমি সামনে যাচ্ছিলাম, তখন নিজেকে বলছিলাম, কারণ আমাকে ওদের বলতে হবে আমি $30 মিলিয়ন দিয়ে কি করেছি। আর প্রথমবারের মতো আমার মনে হলো ওরাও একদিন 12 বছর বয়সী ছিল, ওরাও একসময় ছোট ছিল। ওদেরও ভয় আছে, ওদেরও এমন কিছু আছে যা কেউ জানে না। ওরা আমার মতোই, শুধু ওদের ব্যাংক অ্যাকাউন্টটা বড়। এটা আমাকে সাহায্য করেছিল। কিন্তু যখন আমি ওদের সামনে দাঁড়াতে গেলাম, কারণ মানুষ বলছিল তোমাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, আমি যদি এটা এভাবে ভাবতাম, তাহলে কোনোদিনও পারতাম না। আমি শুধু, সময়টা ছিল দুপুর 2টা, আমি সোজা ভেতরে ঢুকে সামনে গিয়ে আমার কথা বললাম, জিজ্ঞেস করলাম কারো কোনো প্রশ্ন আছে কিনা, আর সবকিছু খুব ভালোভাবে হলো। এখন সন্দেহ নেই, আর হাঁটু কাঁপছিল, আর এটা সহজ ছিল না, কিন্তু পরের বারটা সহজ হয়েছে,
কারণ আমি আত্মবিশ্বাস তৈরি করেছিলাম। তোমার সবকিছু একসাথে বুঝে নিতে হবে না। দেখো, মানুষ করতে চায় না। আচ্ছা, আমি এটা করব না, কারণ আমি পুরোটা জানি না। আমি এখনো সবকিছু জানি না। শালা এগিয়ে যাও, শুধু শালা এগিয়ে যাও। প্রমাণিত সত্য, এডিসন যদি সে জানতো এই তার আর ওই তার, টাংস্টেন আর একটা ভ্যাকুয়াম টিউব, কাঁচ, এইসব দিয়ে আমি একটা লাইট বাল্ব বানাতে পারবো। যদি সে প্রথম সেকেন্ডেই এটা জানতো, তাহলে তাকে হাজারবার চেষ্টা করতে হতো নাকি কাজ করে না সেটা বের করতে, ঠিক না? মানে ব্যাপারটা এমনই, এটাই বাস্তবতা, এটাই জীবন। কিন্তু যারা এটা করে, তাদের জন্য কিছু একটা করা সেটা ভালোই লাগে। তোমরা সবাই এটা করতে পারো, আমি পাত্তা দিই না সেটা কি নিয়ে। তোমাকে স্বপ্ন দেখা আর সেটা করা, এই দুইটা আলাদা করতে হবে। আর আমি, অনেক সময় ছিল, আমি ইচ্ছা করতো, আমি পারতাম, ইচ্ছা করতো, আমি ওটা করতে চাই, আমি চাই, আর আমি করিনি, আর এখন ইচ্ছা হয় যদি করতাম। কিন্তু এখন পেছনে তাকিয়ে দেখি, আমি সেখান থেকে শিখেছি, আর এখন আমি আর সেটা করি না। যদি এমন কিছু থাকে যা আমি সত্যিই করতে চাই, আমি সেটা পাওয়া পর্যন্ত চেষ্টা করি। যদি তুমি ভুল করো, সেটা একটা শিক্ষা। আর যদি যদি তুমি এভাবে দেখো, প্রতিবার তুমি ভুল করলে, যেমন মাইক গতকাল বলেছিল, অনেক ভুল করেছে, আমিও অসংখ্য ভুল করেছি, আমার চেনা কারো চেয়ে বেশি, কিন্তু প্রতিবার আমি যখন করেছি, আমি কখনো, মানে সব সময় না, কিন্তু বেশিরভাগ সময় আমি আর সেই ভুলটা করিনি। এভাবেই তুমি শিখো আর সামনে এগিয়ে যাও। আর আমি একটা উক্তি পড়েছিলাম, সেখানে লেখা ছিল, অসম্পূর্ণ কাজও নিখুঁত অকর্মণ্যতার চেয়ে সবসময় ভালো। ছোট থেকে শুরু করো, এখনই শুরু করো। আর আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আর আমি সেটা বাজাবো যখন তোমরা সবাই শেষ করবে। আমি এখন ড্যানের কাছে হস্তান্তর করছি। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আর এটা একটা খুব ভালো বিষয়। আমি এটা পছন্দ করি কারণ এটা আমাদের ভাবতে সাহায্য করে কিভাবে আমরা নিজেদের চ্যালেঞ্জ করতে পারি কিছু করার জন্য। হয়তো একটু আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার, কিছু খারাপ অভ্যাস বদলানো আর কিছু ভালো অভ্যাস গড়ে তোলা। আর যেমন আমি গত সপ্তাহে বলেছিলাম, আমাদের এখানে যে ফরম্যাটটা আছে, আমরা তিনজন, এটা আমাদের সবার এগিয়ে যেতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। আপনারা জানেন, আমরা প্রতিদিনই কন্টেন্ট নিয়ে ভাবি, এবং এই কন্টেন্ট এমন কিছু যা আমাদের সবাইকে উন্নতি করতে সাহায্য করতে পারে, এবং এমন কিছু পরামর্শ দিতে পারে যা আমাদের ভাবতে সাহায্য করবে কিভাবে আমরা কিছু জিনিস পরিবর্তন করতে পারি এবং আমাদের জীবনের কিছু দিক আরো ভালো করতে পারি। আমি জানি এটা আমাদের সাহায্য করে, আমাদের তিনজনকেই সাহায্য করে, কারণ এটা আমাদেরকে বারবার ভাবতে বাধ্য করে কিভাবে আমরা আরো ভালো হতে পারি। এবং এখানে আমাদের কেউই সবকিছু বা আমরা যেসব বিষয় নিয়ে কথা বলি তার সবকিছুর বিশেষজ্ঞ নই, কিন্তু একটা কথা বলি আপনাদের, শুধু আমরা যে ব্যবসাগুলো করেছি, সেখানে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, তার ভিত্তিতে ওকে আমি ত্যাগ করেছি। এপাথি মাটি, তুমি কি মিউটেড? না, একটু দাঁড়াও। কঠোর পরিশ্রমে আমরা ভুল থেকে শিখেছি, যেমন মাটি বলছিল, এবং সফল হতে ও ইতিবাচকভাবে এগিয়ে যেতে আত্মবিশ্বাস করে তুলেছি। এখন জানো, আমি এখানে একটু মজা করতে যাচ্ছি, আর তোমাদেরকে একটু বলবো একজন লোক সম্পর্কে যাকে আমি অনেক বছর আগে দেখেছিলাম, আর তার নাম জিম রন। আর আমি জানি তোমাদের অনেকেই জিম রনের নাম শুনেছ। তিনি একজন অসাধারণ ব্যবসায়িক দার্শনিক। তিনি কয়েক বছর আগে মারা গেছেন, কিন্তু আমি তার সঙ্গে দেখা করার এবং একটি ব্যবসায়িক মিটিং এ তাকে শোনার সৌভাগ্য পেয়েছিলাম। আর আমি তার বই আর অডিও টেপগুলো খুবই সুপারিশ করব। আর আমার কাছে একটা ছোট বুকলেট আছে। আমার কাছে এখানে একটা ছোট বুকলেট আছে, যেটা আমি তার কাছ থেকে পেয়েছিলাম,
যখন আমি তাকে স্টিমবোট স্প্রিংসের সেই মিটিংয়ে দেখেছিলাম। আর এর নাম ট্রেজারি অফ কোটস। আর আমি চাই তার কিছু উক্তি, মানে তার কিছু কথা শেয়ার করতে, যেগুলো আজকের আলোচনার বিষয়ের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। আর শুধু যখন আমি এগুলো পরে শোনাব, তখন একটু তার কথা ভাবো। তাহলে আমি এগুলো পরে শোনাব, এই ছোট বুকলেট থেকেই পড়ব। নেতৃত্বের একটি ভালো লক্ষ্য হচ্ছে যারা খারাপ করছে তাদের ভালো করতে সাহায্য করা, আর যারা ভালো করছে তাদের আরো ভালো করতে সাহায্য করা। যদি তুমি ভালো কোনো আইডিয়া বারবার শেয়ার করো, এক সময় সেটা ভালো মানুষের কাছেই পৌঁছাবে। শুধু তাদের কাজেই নয়, তাদের জীবনের দিকেও সাহায্য করতে শিখো। আর আমি মনে করি, যদি আপনি ভাবেন মিস্টার মুফারা আমাদের সঙ্গে যা করছেন, এটা তার কাছে কোনো চাকরি নয়। তিনি আমাদের সবার জীবনেই সাহায্য করছেন। দেখি এখানে আমার আরো কিছু আছে। মনের যত্ন নাও যেমন শরীরের যত্ন নাও। মন জাঙ্ক ফুডে টিকে থাকতে পারে না। একটু অপেক্ষা করুন। আমার এই মোটা আঙুলগুলো আছে। ঠিক আছে, আমাদের সবারই অনেক শক্তিশালী দীর্ঘমেয়াদী লক্ষ্য দরকার, যাতে আমরা স্বল্প মেয়াদী বাধাগুলো অতিক্রম করতে পারি। আমি এটা খুব পছন্দ করি। এটা দারুণ একটা কথা। আপনি যদি অস্বাভাবিক কিছু করার ঝুঁকি নিতে না চান, তাহলে আপনাকে সাধারণের মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে। আমি এটাও পছন্দ করি। আমি বলতাম সবকিছু বদলাবে, তারপর শিখেছি বদলানোর একমাত্র উপায় আমার জন্য তখনই বদলাবে যখন আমি নিজেই বদলাই। আমরা দুইটি কারণে নিজেদের পরিবর্তন করি: অনুপ্রেরণা অথবা চরম হতাশা। ঠিক আছে, আপনাকে সব সময় নিজেকে এই প্রশ্নগুলো করতে হবে। আমি কার সঙ্গে আছি? তারা আমার ওপর কি প্রভাব ফেলছে? কি পড়তে, বলতে, কোথায় নিয়ে যেতে, কি ভাবতে বাধ্য করছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা আমাকে কি রকম মানুষ বানাচ্ছে? তারপর নিজেকে বড় প্রশ্নটা করুন, এটা কি ঠিক আছে? তাই আমাদের ভাবতে হবে আমরা যাদের সঙ্গে নিজেদের ঘিরে রাখছি তাদের এবং অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা নিন ও জানুন। কিন্তু আপনার সিদ্ধান্ত যেন হয় আপনার নিজের উপসংহারের ফলাফল। অন্যভাবে বললে, নিজে গবেষণা করুন ও গভীরভাবে খোঁজ করুন সেই সব বিষয়ে যেগুলো নিয়ে মানুষ আপনাকে বলছে বা আলোচনা করছে। কার্যকর যোগাযোগের লক্ষ্য হওয়া উচিত শ্রোতা যেন বলে, আমিও না যে তাতে কি। আমরা এখানে কথা বলছি, আপনাদের অনুপ্রাণিত করতে চাই যাতে আপনারা বলেন, আমিও এটা করতে চাই। এর বদলে দেন, তাতে কি। আপনি তো জানেন, আমার কাছে আর এক দুটা আছে, তারপরেই শেষ। একজন মানুষের আরেকজনের প্রতি যত্নবান হওয়া জীবনের সবচেয়ে বড় মূল্যবোধের পরিচয়। আর আমি মনে করি আমাদের কমিউনিটিতে আমরা এর অনেক উদাহরণ দেখি। এখন এটি শেষটি আমার পরামর্শ হবে, যারা 90% কিছুই করে না তাদের থেকে দূরে সরে যান এবং যারা 10% করে তাদের সঙ্গে যোগ দিন। আর আমি মনে করি আমরা সবাই জানি এর মানে কি। আমি মনে করি আপনি জানেন মাত্র 10% মানুষ 90% কাজ করে, তাই সেই 10% এর সঙ্গে যোগ দিন। আর আপনি জানেন এটাই। আমি শুধু এই উক্তিগুলো পড়তে চেয়েছিলাম কারণ এগুলো অনুপ্রেরণাদায়ক। তার কাছে এরকম অনেক উক্তির একটা গোটা বুকলেট ও অডিও টেপ আছে। আমি মাঝে মাঝে সেগুলো নিয়ে দেখি। আমি মনে করি যদি আমরা এ ধরনের বিষয় নিয়ে ভাবি, আপনি জানেন, আমরা হয়তো আমাদের জীবনে কিছু পদক্ষেপ নিতে পারি যা ভবিষ্যতের জন্য খুবই শক্তিশালী হতে পারে।